কালিম্পং এক সুন্দর পাহাড়ি শহর। শান্ত আবহাওয়া, পাহাড়ি রাস্তা, মঠ, ফুল, কমলা, অর্কিড, গ্রামীণ জীবন আর পর্যটনের আকর্ষণ, এইসব মিলিয়ে কালিম্পংয়ের আলাদা পরিচয় আছে। কিন্তু কালিম্পং একটি ছোট জেলা হলেও তার উন্নয়নের সম্ভাবনা খুব বড়। কারণ এই জেলা তিস্তা ও জলঢাকা নদী ব্যবস্থার মাঝখানে অবস্থিত। এখানে পাহাড় আছে, কৃষি আছে, বনজ সম্পদ আছে, পর্যটনের সম্ভাবনা আছে এবং সবথেকে বড় কথা, এখানে যুব সমাজের মধ্যে নতুন ধরনের সবুজ কর্মসংস্থান গড়ে তোলার সুযোগ আছে। তো তাই আমরা চাই কালিম্পংয়ে আগামী 5 বছরে একটি পাহাড়ি উন্নয়ন ও সবুজ কর্মসংস্থান মিশন কাজ করুক। এই কাজের লক্ষ্য হবে জল নিরাপত্তা, পাহাড়ি কৃষি, পর্যটন, জলবায়ু সহনশীলতা, ডিজিটাল পরিষেবা এবং প্রকৃতিভিত্তিক জীবিকার মাধ্যমে প্রায় 1.5 লাখ মানুষকে সরাসরি উপকৃত করা। এই মিশনের বাস্তবায়নের সময় প্রায় 54,000 পূর্ণকালীন কর্মবর্ষের সমান কাজ হতে পারে। 5 বছরের শেষে প্রায় 22,000 নিয়মিত জীবিকা তৈরি বা শক্তিশালী করা যেতে পারে। আসুন দেখি কাজ আমরা কিভাবে চিন্তা করছি এবং সেখানে আমাদের যে টেকনোলজির রোল কি হতে পারে। প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো কালিম্পংয়ের ঝর্ণা, ঢাল, রাস্তা এবং জলবায়ু ঝুঁকিকে বৈজ্ঞানিকভাবে বোঝা। পাহাড়ি বসতিগুলো অনেক সময় ছোট ঝর্ণা, পাহাড়ি জলস্রোত, সরু রাস্তা এবং দুর্বল ঢালের উপর নির্ভরশীল। অতিবৃষ্টি, মাটি ক্ষয়, ভূমিধস এবং জলাভার এখন এই জীবনের বড় চ্যালেঞ্জ। তাই একটি স্প্রিং স্লোপ অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডিজিটাল টাউন তৈরি করার কথা আমরা বলছি। সহজ ভাষায় বলতে গেলে কালিম্পংয়ের জল, ঢাল, ঝুঁকিপূর্ণ রাস্তা এবং গ্রামভিত্তিক জলবায়ু পরিস্থিতির একটি জীবন্ত ডিজিটাল মানচিত্র তৈরি হবে। ড্রোন ম্যাপিং, জিআইএস, রিমোট সেন্সিং, বৃষ্টি মাপার যন্ত্র, ঢাল পর্যবেক্ষণ এবং গ্রাম পর্যায়ের জল নিরাপত্তা পরিকল্পনার মাধ্যমে মানুষ আগাম সতর্কতা পাবে। প্রায় 700 ঝর্ণা ও স্থানীয় জলের উৎস ম্যাপ করা, 250 ঝুঁকিপূর্ণ ঢাল ও ড্রেনেজে কাজ করা এবং 60 গ্রামের জল নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হলে কালিম্পংয়ের বহু পরিবার সরাসরি উপকৃত হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল পাহাড়ি কৃষি, অর্কিড, কফি এবং উচ্চ মূল্যের কৃষিজ পণ্য। কালিম্পংয়ের অনেক পরিবারই এর উপরে নির্ভরশীল, কিন্তু অনেক সময় তার থেকে পর্যাপ্ত আয় করতে পারেন না, কারণ প্রসেসিং, স্টোরেজ, ব্র্যান্ডিং, প্যাকেজিং বা ডিজিটাল মার্কেটের সঙ্গে তারা এখনও কানেক্টেড নয়। তাই 4টি স্মার্ট এগ্রি বিজনেস হাব হবে, যাতে সৌরচালিত কোল্ড রুম, প্যাক হাউস, ডিহাইড্রেশন ইউনিট, মাশরুম ল্যাব, কফি কিউরিং ইউনিট, অর্কিড নার্সারি এবং ফুল চাষ কেন্দ্র তৈরি করার প্রস্তাব হতে পারে। এতে প্রায় 20,000 উৎপাদক পরিবার সংগঠিত বাজারের সঙ্গে যুক্ত হতে পারে। 100 নারী নেতৃত্বাধীন খাদ্য ও কৃষি উদ্যোগ, 50 অর্কিড ও ফুল চাষ ক্লাস্টার, 25 কফি ও পাহাড়ি পানীয় ক্লাস্টার এবং 300 জন যুব কৃষি পরিষেবা প্রদানকারী তৈরি হতে পারে। এর ফলে কৃষকের আয় 30 থেকে 45% পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় ক্ষেত্র হল কালিম্পংয়ের স্লো ট্যুরিজম, মঠ সংস্কৃতি এবং গ্রাম্য অভিজ্ঞতা। কালিম্পংয়ের পর্যটনের আকর্ষণ আছে, কিন্তু সেই আয় এখনও গ্রাম, কারিগর, নারীগোষ্ঠী বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কাছে যথেষ্ট পৌঁছয় না। তাই পর্যটনকে শুধু শহরকেন্দ্রিক না রেখে গ্রাম, মঠ, প্রকৃতি, স্থানীয় খাবার, হোমস্টে, গল্প, সংস্কৃতির সঙ্গে এবং মানুষের জীবনের সঙ্গে যুক্ত করতে হবে। 700 যাচাই করা হোমস্টে, 50 QR কোডেড ম্যাপ ট্রেইল, 20 মঠ ও ঐতিহ্য সার্কিট এবং 20
রানী নেতৃত্বাধীন খাদ্য ও সংস্কৃতি ক্লাস্টার এবং 15 যুব গাইড সমবায় করা গেলে পর্যটনের আয় অনেক বেশি হবে এবং সেটি বেশি স্থানীয় মানুষের হাতে থাকবে। পর্যটক যদি কালিম্পং শহরের বাইরে রাত কাটান, তো স্থানীয় খাবার খান, স্থানীয় গাইড নেন এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হন, তাহলে পর্যটন সত্যিকারে মানুষের জন্য উন্নয়নের ব্যবস্থা করতে পারে। চতুর্থ ক্ষেত্র হলো পাহাড়ি বায়ো ইকোনমি, ঔষধি গাছ এবং বনসংলগ্ন জীবিকা। কালিম্পংয়ের জীববৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ। এখানে ঔষধি গাছ, হার্বস, বাঁশ, ঝাড়ু ঘাস, মধু, মাশরুম, নার্সারি, প্রাকৃতিক ফাইবার এবং পরিবেশ পুনরুদ্ধারের কাজের বড় সুযোগ রয়েছে। কিন্তু এই সম্পদ অনেক সময় অনানুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয় অথবা সংগঠিত সবুজ বাজারের সঙ্গে যুক্ত হয় না। তাই কমিউনিটি নার্সারি, ঔষধ গাছের বাগান, বাঁশ ও প্রাকৃতিক ফাইবার উদ্যোগ, মধু ও মাশরুম ইউনিট, হাতে তৈরি করা কাগজ, বায়ো ইনপুট এবং বন সংলগ্ন যুব ও নারী উদ্যোগ গড়ে তোলার কথা বলা হয়েছে। প্রায় 10,000 পরিবার এই বায়ো ইকোনমির জীবিকার সঙ্গে যুক্ত হতে পারে। 150 কমিউনিটি নার্সারি, 100 ঔষধি গাছ ও হার্ব ক্লাস্টার, 75 মধু ও মাশরুম উদ্যোগ এবং 2000 হেক্টর এলাকায় উন্নত পরিবেশ ব্যবস্থাপনা কালিম্পংকে প্রকৃতি ভিত্তিক অর্থনীতির একটি সুন্দর নিদর্শন বানাতে পারে। পঞ্চম ক্ষেত্র হল সবুজ পাহাড়ি পরিষেবা, অর্থাৎ বর্জ্য থেকে সম্পদ, ডিজিটাল কর্মসংস্থান, এই সব বিষয়গুলি নিয়ে। কালিম্পংয়ের মতো পাহাড়ি জেলায় পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, ছোট ইলেকট্রিক যান, চার্জিং পয়েন্ট, পাবলিক টয়লেট বা এই ব্যবস্থাগুলির খুব দরকার। এগুলো শুধু পরিষেবা নয়, এগুলো ভবিষ্যতের কর্মসংস্থান। 100 কম্পোস্টিং মাইক্রো ইউনিট, 80 ইলেকট্রিক মোবিলিটি ও কার্গো ইউনিট, 50 চার্জিং স্টেশন ও মেরামত কেন্দ্র, 50টি স্মার্ট স্যানিটেশন এবং ওয়াটার রিফিল সুবিধা এবং 10টি ডিজিটাল যুব কাজের কেন্দ্র ও 200 যুব নেতৃত্বাধীন সবুজ পরিষেবা উদ্যোগ তৈরি করা গেলে কালিম্পং আরও পরিষ্কার, আধুনিক ও আত্মনির্ভর হতে পারে। 5 বছরে এই 720 কোটি টাকার পরিকল্পনা থেকে বছরে প্রায় 350 থেকে 450 কোটি টাকার স্থানীয় অর্থনৈতিক মূল্য তৈরি বা ধরে রাখা সম্ভব হতে পারে। তবে এর জন্য আন্তরিক বাস্তবায়ন, স্থানীয় মানুষের অংশগ্রহণ, নারীদের মালিকানা সত্ত্ব, যুবদের দক্ষতা এবং জেলা এসডিজি ড্যাশবোর্ডের দরকার পড়বে। এই ড্যাশবোর্ডেই দেখা যাবে কত আয় বাড়লো, কত নারী উদ্যোগ তৈরি হলো, কত যুবক কাজ পেল এবং কত ঝর্ণা পুনরুজ্জীবিত হলো এবং কত পর্যটক গায়ে রাত কাটালেন বা কত পরিবেশ পুনরুদ্ধার করা গেল। ধন্যবাদ।